কিন্তু খাত সমিতির মালিক থাকলে হবে না, কিন্তু এইটা ক্ষতি করাতে ওদের তো হয়েছে, ওরাই বুঝতে ওরাই করছে। কালকে বলতে বলতে ভুল করছি আমরা, এই ভুলের মাসুল জীবনে দিতে পারবো না, কিন্তু আমার ভাই সকল আমাদের পুরা পরিবার ধ্বংস হইলো এই ভাঙ্গাতে। অবস্থা কি বলে একটা শুনতে পাওয়া যায়, বলে পাতা সময় গিয়ে যাইতে পারবে না, আঁকড়ে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, কেউ যাইতে পারবে না, পাতা নেই না। আর আরেকটা কথা হচ্ছে গাছ বেচতে পারবে না, এই গাছটা বেঁচেছিল অনেকদিন আগে, বেচার পরে গাছ কাটতে আসবে, স্বপ্নে বলছে, স্বপ্নে দেখেছে যে লোক নিয়েছে, তো সব অংশ যেমনি যাচ্ছে সাথে মুড়ি কিচ্ছু সব না, আর যে বেঁচে তারও সব না। এই সেই লোক আঁকা কিরি 80 টাকা ঘুরে নিয়েছে, 50 টাকা আমার ঘুরে দিয়ে, এই লোক আঁকা কিরি ঘুরে দিয়েছে। এইখানে বসে একবারে সুবিধা হওয়ার দিয়েছে, কিন্তু সাইডে দিয়েছিল, মারার চিন্তায় দিয়েছিল, মারার চিন্তায় তোমায় দিয়ে যেতে হাজার সালাম পায়ে ওরা এখানে আসে, এইটাই বড় আমাদের কাছে। কেন আজ পর্যন্ত কাটতে হবে না, এই গাছ, তেঁতুল গাছ, আর ওই তার একটা গাবের গাছ আছে, এই 3টে গাছ কাটতে পারবে না, 4টে গাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার করমদি গ্রামের গোসাইডুবি মসজিদ। আর এখানে এসে কিন্তু আমরা একেবারে অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে। আর কি দেখুন যে আমার পাশেই আছে কিন্তু সেই গোসাইডুবি মসজিদ। থাম্বনেল দেখে কিন্তু আপনারা আজকে বুঝতে পেরেছেন আমার ভিডিওটা কেমন হতে চলেছে আর কি। আর আজকে কিন্তু দেখাবো আমি সেই রহস্যজনক সেই বট গাছের ভিতরে আর কি মসজিদ। আর এই মসজিদটা দেখুন বন্ধুরা, আমার পাশেই আছে কিন্তু এই যে সেই হচ্ছে গোসাইডুবি মসজিদ। এখানে কিন্তু পুরো জায়গাটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর কি। এখানে এসে কিন্তু একেবারে অবাক হয়ে গেলাম যে মানুষজনের মুখে আপনারা শুনলেন এই মসজিদের কিন্তু অনেক রহস্য আছে, এবং এখানে জায়গাটা কিন্তু অনেক পবিত্র জায়গা বন্ধুরা। এই জায়গায় এসে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পাবেন, এবং এই জায়গাটা কিন্তু স্যান্ডেল খুলে ঢুকতে হয়। আর এই মসজিদটা দেখুন যে এই মসজিদটা কিন্তু সে আমাদের যে মসজিদ স্যান্ডেল মানে খুলে ঢুকতে হয় সেভাবেই কিন্তু এই মসজিদটাও আর কি ঢুকতে হবে। এটা কিন্তু দেখুন আমি কিন্তু স্যান্ডেল খুলে এখন ঢুকে যাবো ভিতরে। আর দেখুন মসজিদের ভিতরটা কত রহস্যজনক, এই ভিতরটা দেখুন। আমি এখানে ঢুকে গেলাম, এই যে এখানে কিন্তু হাজারো জিন পরীর বসবাস বন্ধুরা। এই যে দেখুন একবার চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে ভিতরে মসজিদটা দেখুন যে কত মানে ভয়ানক এই জায়গাটা আর কি। এখানে এসে কিন্তু আমি একবারে অবাক হয়ে গেলাম বন্ধুরা যে এই জিনিসটা দেখে আর কি। দেখুন যে এই জায়গাটায় আমি যে চারিদিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু বট গাছের ভিতরে আর কি মসজিদ। এই জায়গাটা কিন্তু এখানে আগে একটি দরবার ছিল, সেই দরবারটিতে আগে মানুষ কিন্তু তপস্যা করতো আর কি, এখানে আসতো মান্যত করতো। কিন্তু এখন বর্তমানে সেই জায়গার জমির মালিক আর কি, এখানকার জমির মালিক সে কিন্তু সেই দরবারটি তুলে দিয়েছে। দরবারটি তুলে দেওয়ার কারণে কিন্তু সেই মানুষগুলোর অনেক ক্ষতি হয়েছে যারা দরবারটি তুলে দিয়েছে আর কি। কিন্তু মানুষ এখনও কিন্তু মান্যত করে আর বন্ধুরা, এখানে মান্যত করার পরে কিন্তু দেখুন যে ওখানে অনেক কিছু লিখে রেখেছে আর কি। আর এই জায়গায় রান্না বাড়া করারও কিন্তু ব্যবস্থা আছে। আর এই গোসাইডুবি মসজিদ মানুষজন কিন্তু এখনও সেই মসজিদে মান্যত করে, এবং এখানে কিন্তু দেখুন জিন পরীদের নাকি বসবাস। এখানে কিন্তু জিন পরীদের বিয়ে হয় বট গাছের উপর দিয়ে শোনা মানে যায়, সেটি কিন্তু শোনা যায় আর কি। অবস্থা কি বলে একটা শুনতে পাওয়া যায়, বলে পাতা সময় গিয়ে যাইতে পারবে না, আঁকড়ে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, কেউ যাইতে পারবে না, পাতা নেই না। আর আরেকটা কথা হচ্ছে গাছ বেচতে পারবে না, এই গাছটা বেঁচেছিল অনেকদিন আগে, বেচার পরে গাছ কাটতে আসবে, স্বপ্নে বলছে, স্বপ্নে দেখেছে যে লোক নিয়েছে, তো সব অংশ যেমনি যাচ্ছে সাথে মুড়ি কিচ্ছু সব না, আর যে বেঁচে তারও সব না। তো এই সেই লোক আঁকা কিরি 80 টাকা ঘুরে নিয়েছে, 50 টাকা আমার ঘুরে দিয়ে, এই লোক আঁকা কিরি ঘুরে দিয়েছে।
এই হয়েছে ঘটনা। এটা হয় কি হচ্ছে মসজিদ, এটা মসজিদ মনে করো, মসজিদ ঘর, তাছাড়া মনে করো এই দিয়ে এই গাছটা দিন পরিবাস করে, জিনপরি বাস করে, তাই না? দিন পরিবাস করে। মানে এইখানে মান্যত করার মানে কি চাচা? মানে মান্যত করে নাকি শুনছি আমরা? হ্যাঁ, মানত করে, কোনো রোগ টোগ থাকলে সে সারে। এখানে একটা সভা হয়তো, এখানে সভা হয়তো কুহুল ফকিরের দরবারের সভা, এখানে হয়তো 3 দিন, আচ্ছা 3 দিন হয়তো, 3 দিনই তাবারক দিত। তো এই বীর কিনে সব গন্ডগোল করে এখানে তুলে দিয়েছে, দিয়ে এখানে তুলে দেওয়ার পর ওইখানে বসতে না গেলো, ওই সাইডে আচ্ছা বসতে বসতে ওখানে 10-15 কাটা জমিও দিয়েছে, ওই সবার নাকি স্ত্রীকে দিয়েছে, দিয়ে এখন ওই দিকের ধারে এই সভাটা হয় 3 দিন। আচ্ছা, এখানে নাকি যে জিনপুরেদের আছে করে বিয়ে হয় নাকি শুনছি আমরা, এই বটগাছের উপর দিয়ে যায়, ওদের হয়, ওদের হয়, তাই না? দিন পরিদের বিয়ে হবে, আচ্ছা আচ্ছা। দিন পরিদের বিয়ে হবে। জায়গাটা আসলে তো রহস্যজনক। এই জায়গাটা 700 বিঘি জমি, হ্যাঁ। এই জমিটা হ্যাঁ। এই জলি ছেড়া করে ওদের 3 ভাইয়ের 700 বিঘি জমি, এই জমিটা। 3 ভাইয়ের নাম কি ছিল? ওই জিন্নাত, আরেকটা নাম কি ছিল কি জানি, একটা নাম জলিল, আরেকটা নাম কি বলতে পারবো না, খেয়াল নাই। আচ্ছা আচ্ছা। তে ওরা 3 ভাইয়ের জমি এখানে। আপনারা দেখেছেন তাদের? হ্যাঁ, তাদের দেখি। কত বছর আগে তাও? এই তো মূল্য মনে হয় বছর 3 হলো, বছর ওর বড় ভাইটা। আচ্ছা আচ্ছা। আর ওর 2 ভাই মরেছে এর আগে, বড় ভাইয়ের আগে। এখানে সব হিন্দুদের বাড়ি ছিল তো, হিন্দুদের বাড়ি হিন্দুদের জমি, সব জমি হয়েছে হিন্দুদের। আচ্ছা। হিন্দুরা সব বিনিময় করে সব উঠে চলে গেল, সেই 2 বছর সব বিনিময় করে উঠে গেল, যে যা পারল দখল করে নিল। এই গ্রামের ভিতরে কত মানে বাড়ি ঘর আছে? এখান তো বাড়ি ঘর তো খুবই কম, এই জায়গাটার ভিতরে একটাই বাড়ি, তাই না? একটাই বাড়ি, মানে ওই লোক হয়েছে ফকির লোক, ওর জায়গা নাই, তো ওইখানে দিয়েছে, ওরা বুড়া বুড়ি থাকে। আচ্ছা আচ্ছা। কিন্তু 700 বিঘি জমির মালিক থাকলে হবে না, কিন্তু এইটা ক্ষতি করাতে ওদের তো হয়েছে, আচ্ছা আচ্ছা। ওরাই বুঝতে যাবে। ওরাই করছে এখন, ওরাই করছে। কালকে বলতে পারবো না, ভুল করছি আমরা, এই ভুলের মাসুল জীবনে দিতে পারবো না, কিন্তু আমার ভাই সকল, সব আমাদের পুরো পরিবার ধ্বংস হইলো এই ভাঙ্গাতে। কিন্তু আমাদের মানুষ বুঝাইলো, আমরা বুঝনো বুঝি ধ্বংস করে ফেললাম আমরা নিজে। সে মা বলছি 700 বছর আগগার এই মসজিদ, ঠিক আছে, বহুদিন আজ্ঞা, 700 বছর আগগার দাদুদেরও আমলেরও আজ্ঞা, তারা চিন্তা করতে হবে। নষ্ট হয়ে গেছে, তাও অনেক জিনিস ছিল মসজিদটা, কিন্তু এই ভাঙ্গি দাওতায় সব অঙ্ক ছিল তো, সব না গাছ মাছ সব অঙ্ক ছিল তো, সব সাদা রং দেই না, নাই যে সেও নাই, সব ওই সেও পর্যন্ত অঙ্ক ছিল আমি নিজে, এই গাছ পুরা গাছ তারা টাঙাতে ওই মাথা পিঠে আমি নিজে, একটা আমি গাছের ছিলাম দাম এখানকার না, তাহলে মেন কথা। চিন্তা করতে একটা তাদের মেন করতে এখন নাই। সেওটা দেখলে দেখতে পারবেন, এই দেখেন এই সেওটা, এই সেওটা দেখতে পাচ্ছেন না, এই সেওটা ভাঙ্গে খাওয়া পড়েছে, ও অজ্ঞানী সারা খেয়েছি তো। লালি ভাঙি পড়ে গেছে। লালি ভেঙে পড়ি। আরে আল্লাহ। দেখে দিল, নমুনাটা দেখে দিল। দেখি দিল নমুনা, জায়গা হ্যাঁ, কিন্তু নাপাক অবস্থা গেলে নাটক ক্ষতি অবস্থায় করতে ঢোকা পারে, যাবে না এখানে। নাপাক অবস্থায় উঠলেও ক্ষতি আছে, আচ্ছা আচ্ছা। পাক অবস্থায় উঠতে হবে। আমরা এই ডালে থাকি, প্রতি ডালে আমি বেড়াতে পারি এখন, ও তো প্রতি ক্ষতি ডালে। করছে না, ও বেড়েই বেড়াইছে, ক্ষতি তো করছে না ও। না। আর যখনই ওর ক্ষতি করবে, যখনই ওকে ওই গাছে নিয়ে আছড়ি মারি ফেলবে। হ্যাঁ, মাইরি ফেলবে। মাইরি হ্যাঁ, ফেলবে। আচ্ছা, যে ডাল ভেঙে পড়ছিল সে কি মরে গেছিল না বাঁচছিল? বাইশই ছিল, বাইসে তো সাইডে পড়েছে, ও। সাইডে নমুনাটা পড়েছিল। দেখে দিল। হুম। ওই যে মানে বড় বড় পড়ে হুজুররা, গেলে দেখেন এই সুদা ডাল্লা, বড় বড় হুজুররা মনে করো তোমার এই বাড়ি যে সেই ডাল্লা সভা করে। এইখানে পড়ছে, ওই কিন্তু ভাইকে এখানে পড়ছে, এইখানে বসে আরে এইখানে ওই লোক পড়েছিল, একবারে সুদা হওয়ার দিয়েছে, কিন্তু সাইডে দিয়েছিল, মারার চিন্তায় দিয়েছিল, মারার চিন্তায় তোমায় দিয়ে যেতে হুম। 200টার উপর বসি ছিল, জি। বসি এই মোটর সাইকেল ওই ধারে থুয়ে আসি, মানে পায়তারা করছে, মানে পায়তারা করছিল, টিটকারি মারি কথা বলছে, হুম। আমাদের ভাই এখানে যিনি আছেন টিটকারি মারেন, সব ভিটি জমি বাগান। হুজুর টাইপে তো টিটকারি এমন হর মারছে, একবার ডাল ভাঙি অজ্ঞান হয়ে গেল, বকি তো তাহলে আমরা তুই এখন পায়তারা করলি, পায়তারা ফল দেবে কে, এখানে তাই বল দৌড় বাড়ি, আমাদের শোন
তাদের হাজার পায়ে সালাম, তারা যে এখানে আছে তার ক্ষতি করলে এইটি বড়। আমরা ওদের নীলগিল্লা জীবন গাবো না। না ও তোমার ক্ষতি করছে না, তোর লাগাবো কেন, ওর কথা বলবো কেন? সে আছে আছে জি এই যে ডালে আমরা কি বলছি না বলছি সব ওরা শুনছে, ওরা কিন্তু বসে আছে। জি ও সব বেশি আছে। এখানে আছে 1,16,000 পাড়া আছে। 1,16,000 আমাদের বড় হুজুর বুঝলি গেছে, আমাদের যে আট্রসির বড় হুজুর জি সে বুঝলি গেছে নিজে, বলছে 1,16,000 পাড়া আছে হ্যাঁ জিন্দের। হ্যাঁ। একদিন আমি দেখতে, যখন আমাকে বললাম দেখবি, আমি দেখবো স্যার, আপনার সাথে মেলা দিন আছি, এটা দেখবো। খালি একবার দেখাইলো, ঠিক আছে, ওদের চেহারা বেহিনা যেমনি রোদে ছটা না, ছটা সাইজ ভালো। ওরা পৌরি ধবধবিত হবে। আর এত সুন্দর, জি তা বললে শোন, তোর তো সাহস বেশি, তুই ধরতে যাইনি, সংসার করতে পারবে, সব তো করবে, কিন্তু সবকিছু পারবে বলে। মানুষের মাহের নি উপরে। চলে যায় মানুষকে, ওদের কাছে নি চলে যায়। তোমাকে ক্ষয়ক্ষতি করবে না, তোমাকে ক্ষতি করবে না। বসত করবে, বাস করবে। হাজার সালাম পায়ে ওরা এখানে আছে, এইটাই বড় আমাদের কাছে। কেন আজ পর্যন্ত এই ক্ষতি গাছ করে জীবনে কাটতে হবে না। এই গাছ, তেঁতুল গাছ, আর ওই ধারে একটা গাবের গাছ আছে, এই 3টে গাছ কাটতে পারবে না, 4টে গাছ তারা সবই কাটতে হবে। এটা তেঁতুল গাছ আর কোন দুইটা? ওই সাইডে আছে। গাবের একটা। বলে না জমি সবই ওদের। ও এই আচ্ছা তেঁতুল গাছের বয়সী কত? তাও বিটি আমল গাছ সব। অনেক বয়স তো তেঁতুল গাছে। এত বড় তেঁতুল গাছ আমি তো জীবনেও দেখিনি। কাটতে পারলে থাকে পাগল, কাটতে সেটাই পারলে তো তো। কবেই শেষ করে দিত। এই জায়গায় দরবার ছিল তাই না? হ্যাঁ দরবার ছিল, বললাম না, এখানে দরবার ছিল, এখানে ইরে ভেঙে দিয়েছে, জমেলা ভেঙে দিয়ে জমিয়ালটা ভেঙে দিয়েছে। হ্যাঁ। জায়গা এই দিলে জায়গায় আমরাই থাকতাম, তুরহুল ফকির, আমরা মেলা মানুষ থাকতাম এখানে। কিন্তু যে এইটি ভেঙে যাওয়াতে এই রহস্য কি এটার? ভেঙে আপনারা যাচ্ছে, বহু আর ক্ষতি হয়েছে। ক্ষতি মানে ওর গোষ্ঠীরা ঢালা ফালা হয়ে গেছে। একবার বড় ছেঁড়া ছেঁড়া ছেলে, 2 ছেলে বাপ, 3 ছেলে বাপ, সঙ্গে সঙ্গে দুমড়ি ঘাট দুমড়ি মারি ফেলছে, মারি ফেলছে মাইরিয়ে ফেলছে। এই দলি ছেড়া ছিল এইখানে যে জিনিসটা, হ্যাঁ এটা হইলে দিনপৌরি দিনপৌরির আস্থানা। জি আর এইটা কিন্তু ফরিদপুর থেকে আসছিল সেই গাড়ি মানে লোক, গাড়ি এমনি এনজল গাড়ি থেকে ফরিদপুরে। আচ্ছা আচ্ছা। ফরিদপুর 1800 হুজুর আসছিল নিজে, আইসে তালুকের দিকে ছিল, আমরা থাকতাম এই জায়গাটায়। এই দেখেন এখানে ঘর ছিল, এই আখাটা নাই, কিন্তু ঘর ছিল আমাদের। এই ঘরটা নষ্ট, ওরা মানে টালটি বাল্টি করতে নাহলে এক রকম ভুংসি দিতে না হলো, সাহে এসে একদিন ভাঙ্গি দিল টিনবেন। আমরা কিন্তু জেকের করছি বিশুদ্ধ, টিনবেন ভাঙ্গি দিল, দি মানে আমাদের যেদিন ভাঙ্গি দিল সেই দিন ক্ষতি হচ্ছে। সেই দিন আমরা চলে গেলাম ওই পারে, তার ওইখানে এবার আস্তানা গাড়ছে না এই বাগানটা, আচ্ছা আচ্ছা। গাড়ার পরে এরা ওদের আবার পিন দিতে নাইলো, জি পালান ফকিরকে পিন দি। পালান ফকির বললো আমার জমি থাকতে দেবো না, পালান জমি দিচ্ছে বললো দেবো না। এরা দিল্লা হ্যাঁ হ্যাঁ বংশ উড়ে নাইলো। জি একটা ছেলে এখানে বানিয়ে থেকে মারা গেল। এই যে ছেলেগুলো কত বড় ছিল তাদের? 2 ছেলে 3 ছেলে 2 ছেলে 3 ছেলে বাপ হ্যাঁ। সব দুনিয়া থেকে চলে যেতে নাইলো। এখন আবার ওরা নিজেই বলে এই জায়গাটায় বন তোমরা আইসো। এখন আমানুল্লাহ ভৈর কথা, ওইখানে যাওয়া যাবে না। কে বলে? আমানুল্লাহ ও এই যে সবার যে হুজুর, বড় হুজুর, সে নিজে নিষেধ করছে। এখন আমরা তো আর আসতে পারবো না, আইলে তো কিছু দেবে না। সে বাবরি মসজিদের ইমাম ভারত, কিন্তু চোখে দেখে না, সে অন্ধ। কিন্তু সভা করে যায়, মানুষ বলবে এর আবার কি হৃদয় দিয়েছে আল্লাহ, কিন্তু কোনো বাইরের কোনো কথা নাই, মানুষ কান্দি ফেলে। কিবা বলে এখানে বলে জায়গা দেবে বলে, তাই শুনছি। জায়গায় তখন এরা পুরোটা স্টিকার দিতে হবে, কিন্তু কারণ আমানুল্লাহ ফকির রাজি না। আমানুল্লাহ রাজি হলে কেন আমরা আসতে পারবো? হ্যাঁ দাদা বলি এখন সে সে বড় ধরে, হুজুর, সে বড় হুজুর, আর সে ধরার তার দাদা হুজুরকে সে মানে অপমান করছে, ওই যে নাচতে চাইছে না। যে এই চাচাদের সাথে আমি কথা বললাম, তারা কিন্তু বললো যে এই জায়গাটা কিন্তু অনেক পবিত্র জায়গা এবং মন পবিত্র করে আসতে হবে। এবং এই জায়গায় আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেগুলো হচ্ছে এই জায়গার এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি হচ্ছে সেই গোসাইডুবি মসজিদ, যেটা হচ্ছে করমদিতে অবস্থিত। এবং আমাদের এই মসজিদটা এবং বটগাছ, এবং বটগাছের এইদিকে আছে কিন্তু
মোট 3টা গাছ নিয়ে কিন্তু এই জায়গাটা আর কি, এই 3টা গাছ নিয়ে কিন্তু রহস্য। এই যে এটা হচ্ছে বট গাছ, আর সামনে আছে তেঁতুল গাছ, তারপরে আছে আরেকটা গাছ, সেই গাছটির নাম আমি বলতে পারবো না, ওটা হচ্ছে আরেকটা গাছ। সেই গাছটা 3টা গাছই কিন্তু অনেক রহস্যময় একটা জায়গা। এই যে দেখুন, যেখানে দাঁড়িয়েই কিন্তু আমরা হচ্ছে এই যে চারিপাশে কিন্তু মাঠ, অনেক দূরে দূরে কিন্তু কোনো বাড়ি ঘরই নেই বন্ধুরা। অনেক দূরে আর কি একটি বাড়ি আছে, সেই বাড়িটা আর কি একটি ফকির বসবাস করে, কিন্তু বর্তমানে আর এখানে কোনো বাড়িঘর হয় না। এবং এখানে কিন্তু 700 বিঘা জমির ভিতরে, মানে পুরো জমিটা নিয়েই কিন্তু অবস্থিত এই বট গাছ এবং সেই মাজারটি ছিল আর কি। সেই মাজারটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বর্তমানে চাষাবাদ করা হয়। এই যে দেখুন, সেই একদম আমরা কাছে চলে এসেছি, এই যে বট গাছ এবং সেই মসজিদ। দেখুন যে সেই ব্রিটিশ আমলের সেই মসজিদটি আর কি, এখনো ব্রিটিশ আমলের আগে সেই মসজিদটি ছিল। এবং দেখুন যে বট গাছ কিন্তু পুরোপুরি একবারে ঘিরে ফেলেছে এই মসজিদটিকে। বন্ধুগণ, আমরা কিন্তু একেবারে উপরে চলে এসেছি সেই মসজিদটার, যেটা হচ্ছে সেই বলতে গেলে জালানা আর কি, আর ওইদিকে কিন্তু সেই ঢোকার জায়গা ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখুন যে পুরো একটি জালানা এবং এখানে কিন্তু বটগাছটি ঘিরে ফেলেছে আর কি। তো যাই হোক, এই ফুটেজটা আপনারা দেখলেন যে মসজিদটা কতটা ভয়ানক হয়ে গেছে এবং এখানকার একটা রহস্য কি, যে এই জায়গাকার মানুষ, মানে এখানকার মানুষ বা বাইরের মানুষ এখান থেকে একটা ডাল পাতাও নিয়ে যেতে পারে না, এমন একটা অবস্থা। ডাল পাতা নিয়ে গেলে কিন্তু তাদের অনেক সমস্যা হয়। এবং আমরা এই জায়গায় চলে এসেছি, এসেই কিন্তু দেখতে পারলাম যে যেই জিনিসটা আর কি, তারা বললো যে ডাল পাতা কেউ নিয়ে যেতে পারে না, তাদের অনেক সমস্যা হয় বা স্বপ্নে দেখায়, যে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখায়, এমন একটা অবস্থা। বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই পবিত্র জায়গার, কিন্তু এই মসজিদটা যে তৈরি করেছে তার কিন্তু কবরস্থান আমাদের পাশেই। হাজী মোহাম্মদ দশরথ ইসলাম, সেই যিনি এই মসজিদটি তৈরি করেছে তার নাম, এবং এটি হচ্ছে তার কবরস্থান আর কি। মসজিদের পাশেই কিন্তু তাকে কবর দেওয়া হয়েছে। আজকের মতো আমরা ফিরে যাচ্ছি এখান থেকে, এবং এই গোসাইডুবি মসজিদটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং কোথায় কি সেটা আজকে দেখালাম, এবং এই ইতিহাস এবং যেই বটগাছটির যে রহস্যটা সেটা আজকে আপনারা জানতে পারলেন আর কি। তো যাই হোক, আজকের মতো আমরা ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।